মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে গেলেন ঘাটাল মহকুমার তৃণমূলের প্রার্থীরা। রাজ্যের বিভিন্ন কেন্দ্রে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে মনোনয়ন জমা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার সকাল থেকেই ঘাটাল জেলে লক্ষ্য করা যায় তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা। বিভিন্ন মন্দিরগুলোতে পুজো দিয়ে প্রার্থীরা সরাসরি পৌঁছে গেলেন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। ঘাটাল মহকুমার 3টি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী কর্মী সমর্থকদের সঙ্গে মিছিল করে মনোনয়ন জমা দিতে চান। এদিন দলের পক্ষ থেকে শৃঙ্খলা বজায় রাখার উপর বিশেষ জোর দেওয়া হয়। বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা আছে করা, যাতে শান্তিপূর্ণভাবে মনোনয়ন প্রক্রিয়া সম্পূর্ণ হয়। ঘাটাল এসডি অফিস এসেছি আমরা নমিনেশন করতে 232 চন্দ্রকোনা তফসিলি বিধানসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী এবং আমাদের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে আমি মনোনীত হয়েছি সূর্যকান্ত দোলই। আমি এসেছি নমিনেশন ফাইল করতে, চন্দ্রকোনা বিধানসভার সমস্ত মানুষের আশীর্বাদ নিতে এবং আশীর্বাদ পেতে আমি আবেদন এখানে করে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় সবার পরেই কি রণকৌশল নতুনভাবে ঠিক করলেন? মমতা বন্দ্যোপাধ্যায় রণকৌশল 15 বছর ধরে চলছে, তো স্বভাবতই নতুন করে রণকৌশল সাজানোর মতো আর কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে যে রণকৌশল করেছিলেন তাতেই এখন 34 বছরের বেশি সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে, নিশ্চিত থাকুন। আর সাম্প্রদায়িক বিজেপি বাংলা থেকে উৎখাত হবে। 2029-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতবর্ষে সরকার গঠন হবে। লিড কত ভোটে হতে পারে, কত আশা করছেন? 30,000-এর বেশি ভোটে লিড হবে। মনোনয়নপত্র কি জমা দিলেন? মনোনয়নপত্র জমা দেব।